ইতিহাসে এমন কিছু জানাজা রয়েছে যেগুলো শুধু একজন মানুষের বিদায় নয়, হয়ে ওঠে একটি জাতির আবেগ আর একটি সময়ের সাক্ষ্য। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1989 সালের 3 জুন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দুনিয়ার যাত্রা শেষ করেন। মৃত্যুর মাত্র 2 দিনের মধ্যেই তেহরান পরিণত হয় জনসমুদ্রে। আনুমানিক 80 লক্ষ থেকে 1 কোটিরও বেশি মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। এই জানাজায় ছিল শুধু ইরানের মানুষ নয়, ইরাক, লেবানন, সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আগত মানুষ। ভিড় এতটাই ভয়াবহ ছিল যে দাফন প্রক্রিয়া একাধিকবার ব্যাহত হয়। এরপর আসে আরেকটি বিশাল জনসমাগম। ইরানের সামরিক নেতা কাশেম সুলাইমানির জানাজা একটি শহরে নয়, বরং একাধিক শহর ও একাধিক দেশে অনুষ্ঠিত হয়। বাগদাদ, নাজাফ, কেরমান ও তেহরান সব মিলিয়ে কয়েক কোটি মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছিল। তবে এই জানাজা শুধু একটি স্থানে কেন্দ্রীভূত ছিল না, তাই একক স্থানে সর্বোচ্চ জনসমাগমের রেকর্ড হিসেবে ধরা হয় না। 1981 সালে বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জানাজা। ঢাকা ও আশেপাশের এলাকা সেদিন পরিণত হয়েছিল জনস্রোতে। আনুমানিক 15 থেকে 20 লাখ মানুষ তার জানাজায় অংশ নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জানাজায় সকল দেশীয় মানুষের উপস্থিতি ছিল। কোনো আন্তর্জাতিক আয়োজন বা বিদেশি জনসমাগম ছিল না। সেই যুগে সীমিত যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও জনসংখ্যার তুলনায় অংশগ্রহণ ছিল অত্যন্ত বেশি। তারপর আসে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার জানাজা। ছিল একটি বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। করাচিতে অনুষ্ঠিত এই জানাজায় আনুমানিক 8 থেকে 10 লক্ষ মানুষের উপস্থিতি ছিল। এবার আসি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত জানাজায়। মুসলিম বিশ্বের এক বৃহত্তম জানাজার সাক্ষী হলো বাংলাদেশ। বুধবার 31 ডিসেম্বর অনুষ্ঠিত হয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায়। সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও, ধানমন্ডি 32 এমন বিস্তৃত এলাকায় লাখো মানুষ কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেয়। সবখানে শুধু মানুষ আর মানুষ। ড্রোন ফুটেজে দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত একটানা জনসমুদ্র। এই জানাজায় প্রায় 100% দেশীয় মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের মন্ত্রী পরিষদ বাদে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এক বাক্যে স্বীকার করেছেন, দেশে এমন জানাজা এর আগে আর দেখেনি কেউ। জানাজায় অংশ নিতে আসা পুরান ঢাকার সত্তরোর্ধ্ব ব্যবসায়ী হাজি আব্দুল লতিফ বলেন, 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা দেখেছিলাম। ভেবেছিলাম বাংলাদেশে আর হয়তো এমন দৃশ্য দেখব না। আজ 44 বছর পর তার স্ত্রীর জানাজায় এসে মনে হচ্ছে ইতিহাস আবার ফিরে এসেছে। এমন ভালোবাসা জোর করে আদায় করা যায় না। এটা আল্লাহ প্রদত্ত বিষয়। তিনি যাকে সম্মান দেন কেউ তাকে অসম্মান করতে পারে না। সেই জানাজায় এতই মানুষ হয়েছিল যে যেখানে ছিল সেখান থেকেই জানাজার সালাত আদায় করেছিল। কেউ ছাদে, কেউ মেট্রো স্টেশনের ভেতরে, সব মিলিয়ে জনসংখ্যাবিদদের ধারণা অন্তত 50 লাখ মানুষ এই জানাজায় সামিল ছিলেন। অনেকের মতে প্রায় 1.5 কোটির মতো সিম সেই আশেপাশে ছিল। ইতিহাসের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছিল 1989 সালে ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির, যেখানে প্রায় 1 কোটির মানুষ অংশ নিয়েছিলেন। আর নারীদের মধ্যে বেগম খালেদা জিয়ার আগে সবচেয়ে বড় জানাজা হয়েছিল 1975 সালে মিশরের সঙ্গীত শিল্পী উম্মে কুলসুমের, যাতে অংশ নিয়েছিলেন প্রায় 40 লক্ষ মানুষ। কিন্তু সাংবাদিক, প্রত্যক্ষদর্শী, ড্রোন ফুটেজ এবং বাস্তব জনস্রোতের ভিত্তিতে অনেকেই বলছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা আয়াতুল্লাহ খোমেনির জানাজার সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। ইতিহাস কখনো সংখ্যা দিয়ে লেখা হয় না, কখনো কখনো মানুষের ঢলই ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ হয়ে ওঠে। কিন্তু ভবিষ্যতের ইতিহাস হয়তো লিখবে খালেদা জিয়ার বিদায় ছিল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জনসমুদ্রের বিদায়। মহান আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাত নসিব করুক, আমিন।